বিচার চাই, অপপ্রচারের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, ভাষারের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, অপপ্রচারের বিচার চাই, বিচার চাই, বিচার চাই। 18 বছর ধরে আমরা এই সংগঠনের শ্রমিক এবং গরিব মানুষ কাজকাম করে খাই। এই হিসাবে আমরা সংগঠন আমাদের লাগে। বাসার ভাই, জহির ভাই তারা সব জায়গায় আমাদের প্রতিনিধি করে। কোনো ব্যার লাগলে কিংবা কোনো কাজ নিয়ে সমস্যা হলে তারা যায়, সমস্যার সমাধান করে। সুখে দুঃখে সবসময় এই শ্রমিকদের সাথে থাকে। উনি বাসার ভাই যখন ফালাইতে জায়গায় সংগঠন, তখন এই জহির ভাই পরিশ্রম, একলা পরিশ্রমে সবাই নিয়ে আগলায় রাখছে। তাই আজকে আমরা প্রতিবাদ স্বরূপ এই মিথ্যা অপচারের বিচার চাই, তাই আমরা এখানে আসছি সবাই। আমি এই সংগঠনের সদস্য সচিব। আমার এই সংগঠন আচ্ছা, যে আমার জহুরুল ভাইয়ের সমস্যা কিন্তু চাঁদা বলে কিন্তু জহুরুল ভাই আমার খুব হেল্প করছে। কোনোদিন জহুরুল ভাই একটা টাকা মতো কেউ কাছে নেয় না। আচ্ছা, আমি 30 বছর ধরে থাকি। জহুরুল ভাই খুব হেল্প করছে, খুব ভালো লোক। কিন্তু কেন মিথ্যা কথা কয়ে এই দূষিত করলো, এটা আমরা খুব খুব কষ্ট পাচ্ছি ভাই। এটা আমার বিভাগের খুব কষ্ট। জহুরুল একের লোক, আমি সুন্দর করে এটা আমি বিচারটা চাই ভাই। আমি হচ্ছে ইট বালু 7 ধরে কাজ করছি। 6 তলা ধরে আমার মাথায় ইট বালু করছিল এই জহুরুল ভাই। মানে আমার ভাইয়ের উপকার করছে, আমার বাবু এই উপকার করে না। এই জহুরুল ভাই 10,000 টাকা আমি আউলা যায় এবার সাচ্ছি, আমার টাকা একটা টাকাও নেয় নাই। আমার মালিক তোর 80,000 টাকা নিয়ে দিছে, কোন 10,000 টাকা যাচ্ছে তাও নেয় নাই। অথবা যে কন্ট্রাক্টরের মাধ্যমে একটা নিচ্ছি 1 লাখ টাকা নিয়ে দিছে মেডিকেল খরচ। জহুরুল ভাই কোনোদিন আমার এক সন্ধ্যে ভাত বন্ধে খাবার যায় নাই, একটা পান বন্ধে খাবার যায় নাই। এই জহুরুল ভাইয়েরা কেন এই মিথ্যা অপমানটা করে ছেড়ে দিছে, এটা আমি বিচার চাই। না কখনো চাঁদা দেয় নাই। আমরা সুন্দর, আমরা কোনো সাইডে যদি না আটকা বসছি, কোনো মালিক টাকা পয়সা নিয়ে বাজার গুজ করছে, আমরা জহুরুল ভাইরা বলছি জহুরুল ভাই সুন্দর ভাবে যায় টাকাটা এনে দিচ্ছে আঙ্গর বুঝে। কোনোদিন একটা টাকা আঙ্গরটা নিয়ে চা খাবার হাতে যায় না। সেই মানুষটারে কেন এই অপমান করলো, মিথ্যা অপবাদ দিল, এটা আমরা বিচার চাই। আমরা এই সংগঠনটা 12 সাল থেকে করে আসা হইতেছে। এখানে বাসার সাহেব ছিল, উনার উদ্যোগে সবকিছু ছিল। উনারা ওই প্রতি মে দিবসেও উনারা আমাদের সাথেই ছিল। আমরা একসাথে সবকিছু করতাম। হঠাৎ করে এই কথা বাইর করছে কই থেকে আমরা কোনো কিছু জানি না, বা কই থেকে এটা আমাদের নির্বাচনের করে সিলেক্ট করে মাধ্যমে আনা হয়েছে। এটার ব্যাপারে যেটা নিয়ে কথাটা উঠছে, এটা একবারে মিথ্যে অপপ্রচার, এটা কোনো ভিত্তিহীন। আমি উত্তরা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক। আমার বিরুদ্ধে একটি অপপ্রচার হয়েছে ফেসবুকে, ওইটার প্রতিবাদ আমি স্বরূপ আজকে প্রতিবাদ জানাই। আমার প্রতিষ্ঠাতা সভাপতি আবুল বাশার 2001 থেকে 12 পর্যন্ত এই সংগঠন চালাইতে পারে নাই। পরে এই সংগঠনটা পড়েছিল, পরে আমরা প্রস্তাব দেই। প্রস্তাবের মাধ্যমে উনি আমাদেরকে রাজি হয়। পরে আমাদের সাথে মন্ত্রণালয়ে যেয়ে আমাদের ফরম আইনা দিয়ে আনার পরে নির্বাচন কমিশনার গঠন করা হয় এবং 7 জন উপদেষ্টা গঠন করা হয়। 7 জন উপদেষ্টার পরামর্শ অনুযায়ী আমরা এই সংগঠনটি 300 লোক ফরম পূরণ করার পরে একটি কমিটি করা হয়। উত্তরা থেকে রামপুরা পর্যন্ত পথসভায় গেছি, গোলাপবাগ গেছি, 28 অক্টোবর গেছি, তারপর অবস্থান কর্মসূচি গেছি। এগুলি আমাদের যারা নেতৃবৃন্দ আছে বিএনপির, তাদের আপনারা জিজ্ঞেন। উত্তরখান থানা মহানগরের এমপি সাহেব সহ তাদের সাথে আমার অসংখ্য ছবি আছে এবং আমি এটার সাথে জড়িত। কিন্তু আমাকে একটা মত সৃষ্টি করার জন্য, আমাকে এই হেয় প্রতিপন্ন করার জন্য আমাকে এই আমলিক বানানোর চেষ্টা করছে। কিন্তু আপনারা দেখবেন কি জিগাবেন, আমি এলাকায় কতদিন ধরে বিএনপি করি। আর আমার যারা নেতা আছে, আমাদের সভাপতি আছে, আহ্বায়ক, এদের জিগান। এখানে আমাদের রবিউল হক বাবু আছে, রশিদ ভাই আছে, যারা আছে, কিংবা আশরাফ ভাই আছে ওয়ার্ড সভাপতি, তার সাথেও আমরা অসংখ্য মিটিং মিছিল করেছি। কিন্তু তারপরেও ওই কমিটির আশরাফ ভাই সভাপতি, ওই কমিটির সদস্যরা আইসে আমার ইমারতের বদনাম কেন করলো এবং আমি আমলিক হয়েছি, এটা কেমনে করলো, এটার আমি তীব্র প্রতিবাদ জানাই এবং আমার